দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন মিহীন যে সে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। হে গাইস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। দেখো আমি অদ্রিজা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সব কাজ কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো তোমরা জানো তো আজকে কিন্তু আমি লাইভে আসবো। তোমরা কিন্তু প্রত্যেককে জয়েন হবে। আমি কিচ্ছু জানি না, আমি তো লাইভে এলেই জানো কত মজা হয়। সেই মজাটা আজকেও হবে। হ্যাঁ, আজকে টাইমিংটা হয়তো দুপুরের দিকে, 2টোর সময়, হয়তো নয় 2টোর সময়ই বোধ হয়। আমি ঠিক ভুলে গেছি। মামনের সাথে কনসাল্ট করে তোমাদের সাথে কথাটা বলেছি, লিখেছি তোমাদের জানিয়েছি। ইতিমধ্যে আমি একটা রিপ্লাই পেয়ে গেছি। একজন লিখেছে যে অবশ্যই আসবো। তো আমার অনুষ্ঠানে প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ রইল, এসো, ঘুরে যেও। ভালো লাগলে অবশ্যই ওখানেই কমেন্ট করবে। অনেক কথা হয়, মজা হয়, দুষ্টুমি হয়, সেসব তো তোমরা সবাই জানোই। কত নতুন নতুন ফ্রেন্ড হয় আমার, কতজনে কত কিছু আমাকে অ্যাডভাইস দেয়। আমার তো এসবগুলো শুনেই খুব ভালো লাগে। তোমরা কে কবে লাইভে আসছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ফেসবুক তোমাদের বাড়ির দরজা আমার সামনে না আনে, তাহলে তো আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না। তাহলে তোমরা বরঞ্চ যেদিন আসবে এতে লাইভে, সেদিন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? আমার কমেন্টে এসে বলে যাবে যে বোন আজকে আসছি, লাইভে এসো। বা যদি ধরো আমি কারো স্টোরি দেখতে দেখতে দেখলাম, তো আমি অবশ্যই যাব। আর তোমাদের থেকে তো অনেক কিছুই আমি জানার ছিল, অবশ্যই আমাকে জানিয়েওছে একজন পিন কীভাবে করতে হয়। আমি পিন কীভাবে করতে হয় জানতে চেয়েছিলাম তোমাদের থেকে, তোমরা আমাকে সেটাতেও হেল্প করেছো, আমি খুব খুশি। আচ্ছা, তোমরা কি জানো কালকে আমার 2টো সোনার আংটি যে হাতে পরেছিলাম, তার মধ্যে একটা ছোট আংটি, মানে এই আঙুলের আংটিটা কালকে ভিডিও করতে গিয়ে খুলে না ছাদে পড়ে গেছিলো, জানো তো? তো কালকে হারিয়েছে, কিন্তু কালকেই কিন্তু খুঁজে পাইনি আমি। আজকে সকালবেলা উঠেই ছাদটা ঝাঁট দিতে এসেই দেখলাম পড়ে আছে। এত মানে টেনশন হচ্ছিল কালকে রাত থেকে, সে বলার বাইরে। তোমাদের কারোর হয়েছে এরকম কোনো জিনিস হারিয়ে গেছে আর তোমরা বুঝতেই পারোনি? আমার কিন্তু অনেকবার হয়েছে। আর আমার আংটি হারিয়ে যায় বারবার। না, একবার হার হারিয়ে গেছিলো, সে কি অবস্থা। আর আমার জিনিস হারালে আমার একদম ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়, খুব ভয় পায়। আমি ভয়টা নিয়েই পাই যে মামন বকবে, দিদিভাই বকবে, কিন্তু ওরা আমাকে বলে পেয়ে যাবি পেয়ে যাবি পেয়ে যাবি, টেনশন করিস না। সে আলাদাই টেনশন। ভয়তে আমি আজ সকালবেলা ঘুম চোখে নিচের কোনো দরজা জানলা না খুলে ওপরে এসছি সোজা ছাদে। মামুন বলছে ছাদে যাচ্ছিস কেন? আমি বলছি না, আমার আংটিটা খুঁজতে হবে। খুঁজে ঠিক পেয়ে গেছি সকালবেলায়। কত করে কালকে রাত্রে মহাদেবকে ডেকেই শুয়েছিলাম যে আমাকে যেন কালকে সকালে আমি পেয়ে যাই, কালকে সকালেই যেন আমি পেয়ে যাই। কালকে আবার কখন মনে পড়েছে, যখন আমি ডান্স ক্লাসে যাচ্ছি তার আগে হুট করে মামুন বলছে হ্যাঁ তোর হাতের আর একটা আংটি কোথায়? তখন তো মানে ব্যাস, যেই শুনেছি আমার হাতে আর একটা আংটি নেই, পুরো মনে হচ্ছিল গেলাম, আমি পুরো গেছি।
তো অনেক কথা তোমাদের সাথে বললাম, বক বক করলাম, আর করবো না বেশিক্ষণ, কেননা এবার আমি তো লাইভে আসবো 2টোর সময়। তোমরা অবশ্যই আমার অনুষ্ঠানে এসো, আর যারা যারা আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আমাকে গিফট দাও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ওকে, চলো আজকের মতন টাটা, হ্যাভ আ গুড ডে।